হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য যে তোমরা সবাই অপেক্ষা করেছো এতদিন। তার জন্য আমি কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছিলাম। কমিউনিটি ট্যাব অ্যাকচুয়ালি কিছুদিন আগেই এসছে, তার জন্য আমি পোস্ট করতে সম্ভব হয়েছি। নয়তো আমি ভাবছিলাম যে কী করে জানাবো, কারণ আমার কিছু এমার্জেন্সি কাজের জন্য আমাকে বেরোতে হয়েছিল, আর আমার এক্সামও চলছিল, দুটোই একসাথে পড়েছিল। আর কি কাজের জন্য বেরিয়েছিলাম, কি হয়েছে, এগুলো সব আমি খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য আমার একটু সেই ভিডিও যখন বানাবো তখন খুব বড় হবে, সেই জন্য এখন আমি বলছি না। আর কিছু কিছু জিনিস বাকি আছে, সবটা কমপ্লিট হোক, তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমি আবার ফিরে এসছি। তো আবার যেমন আমি ভিডিও আপলোড করি সেরকম করব। তো আজকের আমার টপিক হচ্ছে ওয়ার্ডস নিয়ে, মানে কথা। আমরা যখন কথা বলি, আমরা যখন ওয়ার্ড চুজ করি, সেই ওয়ার্ডের মধ্যে কিন্তু এনার্জি থাকে, পাওয়ার থাকে, যেগুলো আমাদের অনুভূতিকে এফেক্ট করে। যেমন আমরা যদি কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করি, তাতে কিন্তু আমাদের মনটা খারাপ হয়। আবার নেগেটিভ আর পজিটিভ ওয়ার্ড যখন ইউজ করি, তখন কিন্তু আমাদের মনটা হাই ভাইব্রেশনে থাকে, হাই ফ্রিকোয়েন্সি থাকে। কি করে বলছি, তার কারণ কেউ যখন আমাদেরকে কমপ্লিমেন্ট করে, আমাদের খুব ভালো নাম করে, যে কোনো জিনিসের জন্যই, আমাদের কোনো পার্টিকুলার কেউ, একটা উদাহরণ দিচ্ছি, সামান্য কেউ যদি বলে যে আজকে তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, বা এরকম বলল যে আজকে দিনটা তোমার খুব ভালো যাবে, দেখে নিও। সকালবেলা যদি ওঠার পর কেউ এরকম বলে, কত মনটা খুশি হয়ে যায়। এবং মনটা খুশি হয়ে যায় তার কারণেই কিন্তু দিনটাও ভালো যায়। কেউ যদি তোমার খুব নাম করলো, কমপ্লিমেন্ট দিল, তাতেও কিন্তু মনটা আমাদের খুব খুশি হয়ে যায় সেই দিনটা। তো সেই রকম নেগেটিভ ওয়ার্ডেও কিন্তু আমরা এফেক্টেড হয়ে যাই। কেউ যদি বাজে কথা বললো বা কিছু একটা হয়তো খুঁত ধরলো, তো আমরা ওভারঅল আমরা মানুষ, তো সেই জন্য যদি আমরা নিজেদেরকে একটা প্রপার রুটিনের মধ্যে না রাখি, তাহলে কিন্তু এই জিনিসগুলো আমাদেরকে এফেক্ট করে। তো ওভারঅল একটাই কথা, সেটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে কিন্তু পাওয়ার আছে। যে ওয়ার্ড তোমাকে মুহূর্তের মধ্যে নিচে নামিয়ে দিতে পারে, মুহূর্তের মধ্যে তোমার ভাইব্রেশনকে লো করে দিতে পারে, আবার হাইও করে দিতে পারে। যেমন আমরা বাঙালিরা, আমরা ছোটোবেলা থেকে কিন্তু শুনে আসছি, আমাদের ঠাকুমা দিদিমাদের আমল থেকে আমরা শুনে আসছি, বাড়িতে যদি কোনো জিনিস শেষ হয়ে গেছে, তাহলে আমরা শুনেছি, বলে যে শেষ বলতে নেই, বলতে হয় বাড়ন্ত। তারপরে বাড়ি থেকে যখন বেরোচ্ছি, তখন আমরা যাচ্ছি বলি না, আসছি বলি। তো এই কথাগুলো মানেটা কি? আমরা তো যাচ্ছি, যদি লজিক্যালি লজিক্যাল মানে কনসিয়াসলি আমরা যদি ভাবি, কনসিয়াস মাইন্ডের দ্বারা যদি আমি ভাবি, তাহলে আমাদের মনে হবে যে যখন যাচ্ছি, তখন যাচ্ছি বলবো না কেন, আসছি কেন বলবো? বা যখন শেষ হয়ে গেছে জিনিসটা, তখন শেষ বলবো না কেন, বাড়ন্ত কেন বলবো? বাড়ন্ত মানে তো বাড়ছে, আসছি মানে তো আমি আসছি। লজিক্যালি তো এটাই, লজিক্যালি মিনিং হচ্ছে এটা। কিন্তু না, আমরা ছোটোবেলার থেকে শুনে আসছি, কিসের জন্য না, এই যে শেষ হয়ে গেছে মানে একটা শেষ, মানে একটা অভাব। আসছি না বলে যদি যাচ্ছি বলি, তার মানে আর ফিরে না আসার একটা ফিলিংস, একটা অনুভূতি কাজ করা। যে কারণে বলা হয়, যদি কোনো আফ্রিকাতে, এছাড়া বিভিন্ন ইন্টারন্যাশনাল জায়গাতে কিছু কিছু জায়গা আছে যেখানে কিন্তু কোনো অসুবিধার সম্মুখীন হলে কিন্তু ওরা সবসময় বলে, প্রবলেম কখনো বলে না, বলে আমাদের কাছে একটা চ্যালেঞ্জ এসছে। ম্যাক্সিমাম প্রাইভেট কোম্পানিতে যারা জব করেন, একটু হাই পোস্টে যারা আছেন, আইটি সেক্টরে যারা আছেন, সেখানেও কিন্তু এই কালচারটা রয়েছে। সেখানে কিন্তু কোনো প্রবলেম বললে, সেখানে বলা হয়, কোনো প্রবলেম এলে, তখন ফেস করতে হলে, তখন সেটাকে বলা হয় একটা চ্যালেঞ্জ এসছে আমার সামনে। তো চ্যালেঞ্জ হলেই মানুষের মনের মধ্যে কি হয়, যে আমাকে এটা উত্তীর্ণ হতে হবে, আমাকে এটাকে ওভারকাম করতে হবে, এই চ্যালেঞ্জটা আমি
মানে একটা চ্যালেঞ্জ আমাকে দেওয়া হয়েছে বা আমার কাছে এসছে, যে কোনো কারণেই হোক সেটাকে আমাকে ওভারকাম করতে হবে। যখনই যেটা প্রবলেমের নাম চলে আসে, প্রবলেমের ট্যাগটা যখন চলে আসে, তখন কিন্তু আমাদের মনটা হতাশায় ভরে যায়, আমাদের মাইন্ড কিন্তু নেগেটিভিটিতে ওই জোনের মধ্যে চলে যায়। তখন কিন্তু আমরা সলভের দিকে যাই না। যখনই চ্যালেঞ্জ আসে, তখনই চ্যালেঞ্জ কথাটা এলেই তখন আমাদের মাথায় নানা রকম উপায় আমরা ভাবতে থাকি যে কিভাবে এই চ্যালেঞ্জটাকে আমরা ওভারকাম করব। এই চ্যালেঞ্জটা যখন আমার সামনে এসেছে, যেভাবেই হোক এসেছে, তখন কিন্তু এটাকে আমাকে এই চ্যালেঞ্জটাকে আমাকে অ্যাকসেপ্ট করে নিয়ে আমাকে এটাকে ওভারকাম করতে হবে। তখনই আমাদের মাইন্ড প্রবলেমের দিকে, মানে সলিউশনের দিকে আমাদের মাইন্ডটা যাবে। তো আমি আজকে এই ভিডিওটাতে এটাই বলতে এসেছি যে আমরা কীরকম ওয়ার্ড চুজ করছি, কাউকে বলছি বা নিজের সম্পর্কে বলছি, সেটা কিন্তু আমাদেরকে সবসময় অ্যাওয়্যার থাকতে হবে, কনসিয়াস থাকতে হবে। একটা ওয়ার্ডের কিন্তু অনেক বেশি পাওয়ার থাকে। একটা ওয়ার্ড, সেই ওয়ার্ড শোনার পর, কানে ঢোকার পর, যখনই কানের মধ্যে ঢুকছে, তারপরে কিন্তু আমাদের একটা ফিলিংস জেনারেট হয়। সেটা ভালো কি মন্দ, মানে সেটা পজিটিভ না নেগেটিভ, সেটা ডিপেন্ড করছে ওয়ার্ডটা কীরকম। সেটা হতে পারে কেউ কিছুক্ষণের জন্য রাখে, যদি কেউ নেগেটিভ কোনো ওয়ার্ড বলে, কথা বলে, কয়েক সেকেন্ডের জন্য হলেও মাথার মধ্যে সেটা ঘুরতে থাকে। এবার ডিপেন্ড করছে আমাদের উপর, কে কতক্ষণ সেটাকে মাইন্ডের মধ্যে ঘোরাবে। কেউ সেকেন্ডের মধ্যে হাঁটিয়ে দেয়, কেউ ঘন্টার পর ঘন্টা রাখে, কেউ 2 দিন 3 দিন 5 দিন রাখে। ঠিক আছে? তো আমাদেরকে নিজেদেরকে গোছাতে হবে। আমাদের লাইফটা আমাদেরই দায়িত্ব নিজেদেরকে গোছানোর। ঠিক আছে? যেমন আমরা শরীরকে ঠিক করার জন্য আমরা এক্সারসাইজ করি, যোগা প্রাণায়াম করি, বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অনেকে জিম যাই তো। সেই রকম আমাদের খাবারেরও কিছু আমরা ডায়েটে কিছু ফলো করি খাবারটা ঠিক রাখার জন্য, মানে শরীর ঠিক রাখার জন্য। তো দুটো ওয়ে আছে, আমাদেরকে একটা খাবারের দিকটাও দেখতে হবে, ডায়েটটাও দেখতে হবে, তার সঙ্গে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখতে হবে। তবে গিয়ে একটা প্রপার শারীরিক একটা গঠন, আমরা সুস্থ ফিট অ্যান্ড ফাইন যাকে বলে, আমরা হতে পারবো। সেই রকম আমাদের মাইন্ডেরও প্রপার ডায়েট দরকার। মাইন্ডের ডায়েটটা সব থেকে বেশি দরকার। মাইন্ডের কিন্তু ডায়েট কেউ নেয় না, মানে জানেই না মানুষ যে মাইন্ডেরও ডায়েট হয়। মাইন্ডের যদি ডায়েটের দিকে মানুষ ফলো করে, কনসিয়াস থাকে, তাহলে কিন্তু 99%, আমি গ্যারেন্টি দিয়ে বলে দেবো, 99% প্রবলেম লাইফ থেকে একদম ভ্যানিশ হয়ে যাবে। ঠিক আছে? তো যাই হোক, আজকে হঠাৎ করে আমার এটা মনে হলো, এই টপিকটা আসলে আমি ভেবে বসিনি কোন টপিকটা নিয়ে কথা বলবো। আমি কালকে ফিরেছি, আর কালকে ফিরেই আমার মাথার মধ্যে আছে, অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, অনেকগুলোই কন্টেন্ট মাথার মধ্যে ঘুরছিল, কিন্তু এই কন্টেন্টটা বা এই টপিকটা আমার মাথার মধ্যে আসেনি। আজকে সকালবেলা কি একটা করতে গিয়ে আমি দেখলাম, তখন এই ওয়ার্ডটাই আমার মাথার মধ্যে এলো, তখনই আমার মাথায় স্ট্রাইক করেছে যে এটা তো ভীষণ ইম্পর্টেন্ট, একটা খুবই সাধারণ জেনারেল একটা ব্যাপার। প্রত্যেক মানুষের বাড়িতে এই সকল কথা ব্যবহার হয়, কিন্তু আমরা অ্যাওয়্যার হই না। তো আমার হঠাৎ মাথায় স্ট্রাইক করলো, হতে পারে ঈশ্বর বা পরমাত্মা বা ইউনিভার্সই সাইন দিয়েছে আমাকে যে আজকে এই টপিকটা নিয়ে আলোচনা করার জন্য। তো সেই জন্য আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। আপনারা নিজেরাই একটু ভেবে দেখবেন, যখন আমরা শেষ বলি বা নেই বলি বা এরকম কিছু বলি যে সে চলে গেল, আমি চলে যাচ্ছি বা আমি যাচ্ছি, কেমন একটা ফিলিং হয়, তাই না? তো যাই হোক, আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।